ওমা আমার একটা খাওয়ান দাও, আমি হাত মুখ ধুই, আমার অনেক ক্ষুধা লাগছে। এমন করে কইতেছেন আমার মনে চাকর রাখছেন, মাস শেষে বেতন দেন। এমন করতেছো কেন বৌমা? তাছাড়া মাস শেষে 3000 টাকা দিয়ে তোমার আমি খাওয়ান বাবদ। আপনার কি বসায় বসায় মাগনা মাগনা খাওয়ামো? আর একটা মানুষের খাওয়ানো বেশি কি 3000 টাকা দা হয়? মা মরে গেলে আমাকে দুই ভাইয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল। ওইটা কি ঠিক হইব চাচা কোন? নিজেদের ভাইয়ের মধ্যে যদি ঝামেলা হয়, তাই কইতেছিলাম যে আপনি যদি একটু আমাকে বাড়িতে যাইতেন, মার একটু বুঝাইতেন। এখন তো দেখতাছি তুই আমার মৃত্যু কামনা করতেছ, আমার সম্পত্তি ভাগাভাগি করতেছ। দুইটা পোলা থাকতে আমার চাকরি করে খাইতে হয়। আপনার বাবা মনে হয় সরকারি চাকরি করতো, এখন ওই পেনশনে 40 লাখ টাকা পাইবো। 40 লক্ষ টাকা? অনেক টাকা তো। আরে ভাইজান ভাবি, তোমরা দেখছো ভাই আর ভাবি চলে আইছে। আমি আপনার লেগে আমার নিজ হাতে গরুর মাংস রান্না করছি, চলেন কয়টা ভাত খাবেন। হঠাৎ করে গরুর মাংস নাছো কেন মা? আমি তো গরুর মাংস খাইতে চাই নাই। আম্মা মনে হয় গরুর মাংস পছন্দ করে না। আম্মা, আপনি কি খাসির মাংস খাবেন? খাসির মাংস আনাই? আরে তোমার মা পেনশনের টাকা আনতে যাইতেছে। আচ্ছা মা, তুমি কি আমারে বিশ্বাস করতেছো না? তুমি আমার আগে বলতাছো তুমি ব্যাংকের টাকা উঠাইতে যাবা, আমি প্রয়োজনে প্রাইভেট কার ফোন দিতাম, প্রাইভেট কারের ড্রাইভার তোমার বাড়ি থেকে এসে নিয়ে যাইতো।